হাই ফ্রেন্ড, তো সবাই কেমন আছো? তো আজ সকাল সকাল চলে এসেছি আজকের ব্লগটা নিয়ে। তো এখন দেখো মোটামুটি অনেকটাই বেজে গেছে, 7:45 মতো বাজে। তো এদিকে ছেলে দেখো ঘুমাচ্ছে এখনও, আর বিছানার সব চাদর তোলা হয়েছে, কেচেছি, এখনও পাতা হয়নি, তো পাতবো আজকে। তো আমার চান ফান সব হয়ে গেছে, এবার পুজোটা করে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো এদিকে সব আমার কাজ হয়ে গেছে, পুজো করে রান্না বান্না সব মিটে গেছে। তো কিছু কাচলাম জামা কাপড়, আজকে সকালের দিকেই কেচে নিই, আজকে একটু দেরি হয়ে গেছে, তাই আজকে শেষে জামা কাপড়গুলো কাচলাম। তো দেখো জামা কাপড়গুলো ছাদে মেলতে এসেছি। তো দেখো অনেকগুলোই জামা কাপড় আজকে কেচেছি। ভেবেছিলাম কাচবো না, বেলা হয়ে গেছিলো বলে, কিন্তু আবার ভাবলাম যে ফেলে রেখে দিলে আবার কালকে আরও এতগুলো হলে আরও বেশি হয়ে যাবে, তখন কাচতে আরও একটু বেশি কষ্ট হবে। তাই দেরি হয়ে গেছিলো, কাচার ইচ্ছা না থাকতেও কেচে নিলাম। তো অনেকগুলোই জামা কাপড়, তাই একটু মেলতে দেরি হচ্ছে। তো ছাদে প্রচুর রোদও এসেছে। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আর কি করছি। তো আজকে বলে দিই, আজকে এক জায়গায় যাওয়ার আছে। তো রান্না বান্না হয়েছে, আমরা তো সবাই যাচ্ছি না, বাড়িতেও লোক থাকবে, তো তাদের জন্য রান্না করেছি, করে আমরা তারপর একটা অন্নপ্রাশন বাড়ি আছে, নিমন্ত্রণ আছে, সেখানেই যাব সবাই মিলে। তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আমি ততক্ষণ জামা কাপড়গুলো ছাদে মেলে নিই, তারপর গিয়ে রেডি হব। তো চলো সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটুকু বলতে যতটুকু পারবো ততটুকুই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো দেখো ছাদে আজকে ভীষণ রোদ হয়েছে, আর আমার তো চোখে একটু সমস্যা আছে, রোদ্দুরে তাকাতে পারি না ভালোভাবে, তো আমি তো চোখ খুলতেই পারছি না, এতটাই রোদ। আর এই রোদটা চোখে লেগে যাওয়ার পরই এমন মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো যে অন্নপ্রাশন বাড়ি গিয়ে আমি কিচ্ছু খেতে পারিনি। এত রোদ লাগলেই আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, আর সেটা থেকে আমার গা গোলায়, আর আমি কিচ্ছু খেতে পারি না। আজকেও সেটাই হলো, এতটাই রোদ লেগে গেছিলো চোখেতে, আমি মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, আর ওখানে গিয়ে আমি কিচ্ছু খেতে পারিনি। তো আমার জামা কাপড় দেওয়া প্রায় শেষের দিকেই হয়েই এসেছে। তো দেখো শেষে হয়ে গেছে, এগুলো সব ছেলের জামা প্যান্টগুলো এদিকে দিয়েছি। আর ছোট ছোট জিনিস বলে ক্লিপ না দিলে জামা কাপড়গুলো হাওয়াতে পড়ে যায়, তাই ক্লিপ দিয়ে দিলাম একটা একটা করে। তো চলো এবার নিচে নামবো, তারপরে যাব, রেডি হব। চলো তোমরা দেখতে থাকো। তো এখন দেখো আমি নিচেই নেমে পড়ছিলাম, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম যে ঠাকুর ঘরে জিরো ল্যাম্পটা সকালে পুজো করতে এসে আমি নেভাতেই ভুলে গেছিলাম।
তো ঠাকুর ঘরে গিয়ে আবার ল্যাম্পটা নিভিয়ে দিলাম, দিয়ে এবার নিচে যাব। তো দেখো আমরা এখন ভাত বাড়ি যাব, রেডি হয়ে গেছি। তো দেখো আমরা ভাত বাড়ি বেরিয়েই পড়েছি। তো চলো তোমরা দেখতে থাকো ওখানে কি কি করি, কি কি হয়। আর বেশি কথা বলছি না, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে বলে দিই, আমরা যেখানে অন্নপ্রাশন বাড়ি গেছিলাম সেটা সম্পর্কে আমাদের কে হয়। আসলে যাদের বাড়ি গেছিলাম আমার শ্বশুরের বন্ধুর নাতি, তারই অন্নপ্রাশন ছিল। তো তোমরা দেখতেই পেলে, ওকে খাওয়াতে বসেছে ওর মামা। তো আমরা এখানে ঘরে বসে আছি সবাই মিলে। এবার দেখো খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়েছি। দেখো এখানে রাস্তায় দাঁড়িয়ে আছি। তো এখানে দুটো হনুমান বসেছিল, দেখে খুব ভালো লাগলো, তাই ওদেরও একটু ভিডিও ক্যাপচার করে নিলাম, তোমাদেরকে শেয়ার করলাম। দেখো অনেকগুলোই হনুমান এসেছিল, তার মধ্যে দুটো হনুমান এখানে বসে বসে খেলা করছিল, ওগুলোই একটু তুলে নিয়েছিলাম। তো এখানে দেখো বিকেলে একটু ডাব কাটা হয়েছিল, ডাব নয় এটা হচ্ছে দোমালা হয়ে গেছিলো, মানে শ্বাস হয়ে গেছিলো, খুব ভালো খেতে ছিল। আমাদেরই গাছে পাড়া হয়েছিল, সে থেকেই দুটো কেটেছিলাম, সেটাই বসে বসে খাচ্ছিলাম। তো ডাব খেতে বেশ ভালো লাগে, আমার ছেলেও খুব ভালোবাসে। তো তিনজনে মিলেই খেলাম। তো চলো দেখো ছেলেকে একটু ছাড়িয়ে দিই, সে তো একা একা ছাড়াতে পারে, তবু আমি ভালোভাবে একটু ছাড়িয়ে খাইয়ে দিলাম। তো কেমন খেতে আমার ছেলে দেখো, তোমাদেরকে জানিয়ে দিল কতটা টেস্টি ছিল। এই দেখো ছেলেকে খাইয়ে দিলাম, দেখো আর দেখো আমার ছেলে বুঝিয়ে দিল কতটা টেস্টি ছিল। দেখো শাঁসটা কতটা সুন্দর, মানে খুব পাতলাও নয় আবার খুব শক্তও হয়ে যায়নি, বেশ মিডিয়াম আছে, দারুণ খেতে ছিল, মিষ্টিও ছিল খুব। এবার দেখো আমি খাইয়ে দিয়েছি, তার খেয়ে হয়নি, আবার একা একা নিয়ে খেতে বসে পড়েছে। দে ফোনটা দে, সবাই ভাবে বাজে ছেলেটা, দে দু হাতে নালে খেতে পারবি না। তো দেখো ও ফোনটা দেখছিল, তো আমি ফোনটা নিয়ে নিয়েছি বলে একটু রাগ রাগ মতো হয়ে গেছিলো, তবে আবার খেতে আরম্ভ করে দিল। দেখো একা একাই খাচ্ছে, আবার একবার দেখিয়ে দিল কেমন টেস্টি, কতটা টেস্টি খেতে। দেখো খেতে গিয়ে ঠিক ফেলবেই, নোংরাতে ফেলে দিল। তো আবার ওটাকে ধুয়ে নিয়ে এসে খেয়ে নেবে। দেখো
দেখো ধুতে যাচ্ছে, ধুয়ে ওখানেই খেয়ে নেবে দাঁড়িয়ে। তো দেখো বন্ধুরা, আমার সোনা বসে বসে এখানে কি খেলা করছে। কি করছো মানু? কি খেলছো ওটা? এখন বসে বসে একটা কি সব তৈরি করেছে, ওরে সেটাতে রং করছে, তাই তো? কি ওটা তৈরি করেছো? কি ওটা? দেখি কাঠি দিয়ে ওটা কি তৈরি করেছিস? দেখি কি নৌকা ওটা। দেখো বন্ধুরা, আমার ছেলে কিসের নৌকা, এটা কি নৌকা তৈরি করেছে তা আমি নিজেও বুঝতে পারছি না যেটা কেমন ভাবে যাবে। তো নতুন দেখো, নতুন মডেলের নৌকা আমার ছেলের তৈরি। কেমন হয়েছে কমেন্টে জানিও সবাই। তো দেখো এখন সন্ধে নয়, এখন বাজে 8:30, আর ওখানে বসে বসে খেলা করছে। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তাহলে চলো আজকের ভিডিওটা শেষ করা যাক। এখন রাত্রি হয়ে গেছে, এবার আমরা শুয়ে পড়বো। তো সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।